এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। কখনো এমন হয়েছে সব ঠিক থাকার পরেও মনের মধ্যে একটা অজানা চিন্তা কাজ করে? ছোট ছোট কাজ আটকে যাচ্ছে, ডিসিশন নিতে গিয়ে কনফিউশন হচ্ছে, সম্পর্কতে বেকার টেনশন বেড়ে যাচ্ছে, ঘুম ভালো হচ্ছে না, আর আপনি ভাবছেন কি হচ্ছে আমার সাথে? শাস্ত্র বলে সবকিছু শুধু সাইকোলজিক্যাল নয়, কখনো কখনো সময়ও মানুষের পরীক্ষা নেয়। এখন চলছে হোলাষ্টকের সময়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী থেকে হোলিকা দহন পর্যন্ত ৮ দিনকে বলা হয় হোলাষ্টক। এই বছর ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ মার্চ ২০২৬-এ শেষ হবে। কিন্তু এই বছর বিষয়টা আলাদা। ৩ মার্চ ২০২৬ হোলিকা দহনের দিন চন্দ্রগ্রহণ লাগবে। দুপুর ৩:২০ থেকে ৬:৪৭ পর্যন্ত টোটাল ৩ ঘন্টা ২৭ মিনিট। সূতক শুরু হবে ৯ ঘন্টা আগে। জ্যোতিষশাস্ত্র বলে চন্দ্র হল মনের কারক, আর যখন চন্দ্র রাহু এর প্রভাবে আসে প্রথম অসর পড়ে মানুষের মনে। তাই এই সময় দেখা যায় মুড সুইং, ওভারথিঙ্কিং, অ্যাংজাইটি, ইমোশনাল ইনস্টেবিলিটি। এই জিনিসগুলো সবার সাথে হবে এটা নয়, কিন্তু সময় সেন্সিটিভ থাকলে এফেক্ট বেশি হয়। এই বছর অষ্টমী তার পুরো সময় পাবে না, একে বলে ক্ষয়ী তিথি। শাস্ত্র বলে যখন কোনো গুরুত্বপূর্ণ তিথি তার পুরো কাল ভোগ করতে পারে না, তখন পরিবেশ অস্থির হয়ে পড়ে। আর অস্থির পরিবেশ মানে ডিসিশনে উলঝান, মনে অশান্তি। এবার চলে যাই পুরাণের দিকে। রাজা হিরণ্যকশ্যপ অহংকারের প্রতীক। তার ছেলে ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের জন্য বিষ্ণু ছিলেন সব। এই ৮ দিনে প্রহ্লাদকে সবচেয়ে বেশি যাতনা দেয়া হয়েছিল। তাকে বিষ দেয়া হয়েছিল, পাহাড় থেকে ফেলা হয়েছিল, হাতি দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রহ্লাদ বলতো শুধু ওম নমো ভগবতে বাসুদেবায়। এই ৮ দিন ছিল ভক্তির সবচেয়ে বড় পরীক্ষা। হোলিকা দহন না হওয়া পর্যন্ত অন্ধকার চলতেই থাকল। তাই হোলিকা দহনের আগে ৮ দিন ভয় নয়, সংযমের প্রতীক। হিন্দু দর্শন বলে পৃথিবী ৩ গুণে চলে: সত্ত্ব শান্তি, রাজা চঞ্চলতা, তামাস অন্ধকার। হোলাষ্টকে রাজাস আর তামাস বেশি অ্যাক্টিভ বলে ধরা হয়, তাই শুভ কাজ বন্ধ রাখা হয়। এটা অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিলে হবে না, এটা সময়ের সাথে হারমোনিতে থাকার চেষ্টা। পরম্পরা অনুযায়ী বিয়ে, এঙ্গেজমেন্ট, গৃহপ্রবেশ, নতুন বিজনেস, প্রপার্টি বা গাড়ি ক্রয়, সোনা চাঁদি কেনা, কারণ শুভ আরম্ভ সময়ের ওপর নির্ভর করে। যদি সময় অস্থির থাকে তখন রুখে যাওয়া বুদ্ধিমত্তা। হোলাষ্টককে ভয়ের সময় হিসেবে না দেখে পজ টাইম হিসেবে দেখুন। জপ করুন হনুমান চালিসা বা বিষ্ণু সহস্রনাম, তুলসীতে প্রদীপ জ্বালুন, মনকে কাম করুন, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং রিভিউ করুন। কখনো কখনো ঈশ্বর আমাদের কাজ বন্ধ করেন না, আমাদের ভুল সময় থেকে বাঁচান। হোলিকা দহন কি বলে? অন্ধকার যতই গভীর হোক আলো আসবেই। প্রহ্লাদ বাঁচল, হোলিকা জ্বলল, অহংকার গেল, ভক্তি জিতল। তাই হোলির রং শুধু উৎসব নয়, এটা ধর্মর জয়। ধর্ম শুধু পুজো নয়, এটা লাইফ ম্যানেজমেন্ট সিস্টেম। শাস্ত্র বলে যখন সময় অনুকূল নয় তখন রুখে যাওয়াই ধর্ম। এটা ভয় নয়, এটা অ্যাওয়ারনেস। যদি আপনি নতুন চাকরি জয়েন করতে চান, নতুন বিজনেস লঞ্চ করতে চান, বাড়ি কিনবেন বলে প্ল্যান করছেন, তাহলে হোলিকা দহনের পরেই শুরু করুন। এই ৮ দিন প্ল্যানিং করুন, এক্সিকিউশন পরে করুন। হোলাষ্টক আমাদের শেখায় পরীক্ষা থাকবেই, আঘাত থাকবেই, উলঝন থাকবেই, কিন্তু যদি মন স্টেবল থাকে, ভক্তি স্টেবল থাকে, তাহলে অন্ধকার টেম্পোরারি, জিত হবে সত্যের। তাই যদি এই দিনগুলোতে আপনার মন ভয় পেতে থাকে, চিন্তা করবেন না। হয়তো এটা ঈশ্বরের সংকেত যে একটু থামেন, একটু ভেবেন, একটু শান্ত হন। পরীক্ষা ৮ দিনের হতে পারে, কিন্তু ৯ম দিন রং, আলো আর জয়ের। ভালো থাকবেন, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।